এসআইআর ইস্যুতে এমনিতেই উত্তপ্ত ভোটমুখী বাংলা। অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীনের তালিকা থেকে ৩২ লক্ষের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠলেও এখনও ২৭ লক্ষ ভোটারের নাম ডিলিটেড তালিকায় রয়ে গেছে। যদিও রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন তিনি বাদ যাওয়াদের নাম ভোটার তালিকায় তুলবেন। তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন। যখন কোনো ইস্যু তিনি হাতে নেন তিনি তার শেষ পর্যন্ত দেখে তার পথ ছাড়েন। কিন্তু এরই মধ্যে আরও বড় বিষয় সামনে আনলেন মমতা ব্যানার্জি। বুধবার ১৫ই এপ্রিল উত্তর দিনাজপুরের ইসলামপুরের সভায় মমতা ব্যানার্জি বলেন, আজ দমদম এয়ারপোর্টে আমার গাড়ির সামনে এসেছে সেন্ট্রাল ফোর্স। আমি বললাম, চেক করো, আমার গাড়িও চেক করো। তৃণমূলের লিডারদের গাড়ি চেক হলে কেন প্রধানমন্ত্রীর গাড়ি চেক হবে না? সিআরপিএফ এর গাড়ি কেন চেক হবে না? স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি কেন চেক হবে না? কেন বিজেপির গাড়ি চেক করবে না? খালি তৃণমূলের গাড়ি চেক হবে? এতদিন বিজেপি এবং সেন্ট্রাল ফোর্স নিয়ে আক্রমণের সুদ চড়ান মমতা বলেন, সেন্ট্রাল মিনিস্টার টাকা নিয়ে আসে। আপনার সেন্ট্রাল ফোর্সের গাড়িতে কি আসে আমার জানা আছে। আপনার ক্ষমতা থাকলে আমার গাড়ি রোজ চেক করুন, অন্যদের বদলে আমার গাড়ি চেক করুন। আমি গাড়ি ছেড়ে দিয়েছিলাম, বললাম চেক করো, কিন্তু আপনারা পালিয়ে গেলেন। এসেছিলেন, আমি খুশি হয়েছি। মমতা বলেন, আমি বিজেপির মতো চোর ডাকাত নই, ১ টাকাও মাইনে নিই না, এটা বুঝতে হবে। ১ কাপ চাও আমি কারোর থেকে খাই না। শুনুন মমতা ব্যানার্জির বক্তব্য। आज दमदम एयरपोर्ट में हमारा गाड़ी का पास में भी आया सेंट्रल फोर्स। मैंने बोला क्या चेक करो, हम चाहते हैं तुम हमारा गाड़ी भी चेक करो। अगर तृणमूल का ऑल लीडर को चेक होगा तो प्राइम मिनिस्टर को क्यों नहीं होगा? क्यों सीआरपीएफ का गाड़ी चेक नहीं होगा? क्यों होम मिनिस्टर का गाड़ी चेक नहीं होगा? क्यों बीजेपी का गाड़ी चेक नहीं होगा? खाली तृणमूल को होगा? ऐसा ही इलेक्शन चलेगा? क्या चल रहा है देश में? देश को खतरे में डाल के आप लोगों ने सेंट्रल मिनिस्टर रुपया लेके आते हैं। आपका सेंट्रल फोर्स का गाड़ी में क्या क्या आते हैं मेरे को पता है। If you have the guts, you check my car every day before checking to anybody else. आज भी आप दमदम में आए थे, मैंने छोड़ दिया, लेकिन आप भाग गया। आए थे तो मैं खुश हुआ कि हम बीजेपी लेके माफिक, हम चोर डकात नहीं हूं, हम राजनीति करते हैं। 1 पैसा भी सैलरी हम गवर्नमेंट से नहीं लेता है, इसको समझना चाहिए। 1 कप चाय भी हम किसी से पीते नहीं है। ये झूठा गद्दारी कितना दिन चलेगा? আর এই বিষয়টা নিয়ে আমার কলিগ অনির্বাণ সিংহ রায় তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখান। ইতিমধ্যে কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা শাসক দলের এই মুহূর্তে যে বোঝাপড়া, সেই বোঝাপড়ায় কিন্তু বেশ চিড় ধরেছে এমনটা বলে দেওয়াই যায়। কারণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি অভিযোগ যে এই মুহূর্তে একেবারে যে হোয়াটসঅ্যাপ যে চ্যাট, সেই চ্যাট নাকি কোথাও গিয়ে তৃণমূলের হাতে এসছে এবং তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সেই চ্যাট নিয়ে একেবারে বলা যায় যে রাজনৈতিক তরজা তুলেছে। মূলত যে চ্যাট ভাইরাল হয়েছে সেই চ্যাটে আমরা জানি যে লেখা রয়েছে যে একেবারে নির্দেশ অনুসারে সেন্ট্রাল পুলিশ এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশ তাদেরকে অর্থাৎ সিএপিএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশ দুজনকেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে তৃণমূল কংগ্রেসের যারা একেবারে প্রার্থীরা রয়েছে বা যারা কর্মীরা রয়েছে, নেতারা রয়েছে এবং তার পাশাপাশি অভিষেক এবং তার স্ত্রী সেই গাড়িগুলো যেখান থেকে এই মুহূর্তে ঘুরছে যেখানে পশ্চিমবঙ্গের, সেই গাড়িগুলোকে কোথাও গিয়ে কিন্তু নজরদারি চালাতে হবে এবং শুধু তাই নয়, সার্চ করতে হবে সেখানে সেই গাড়িগুলোতে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা বলা যায় যে একেবারে সার্চ অপারেশন চালাতে হবে, এই ধরনের একটি বিষয় সেই চ্যাটে লেখা রয়েছে। এবং তারপর থেকেই কিন্তু বিস্ফোরকভাবে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বলা যায় যে কেন্দ্রকে, বিজেপিকে এবং তার পাশাপাশি ইলেকশন কমিশনকে নিশানা করেছে। ইতিমধ্যেই আমরা যা খবর পাচ্ছি যে ইসলামপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক জনসভা করতে গিয়েছিল, ইলেকশন ক্যাম্পেন, এবং সেখান থেকে তিনি একটি বার্তা দেন। সেই বার্তায় তিনি স্পষ্ট করেন যে তিনি নাকি যখন এয়ারপোর্টে থেকে বেরোচ্ছিলেন ফ্লাইট থেকে নেমে, সেই সময় নাকি তার গাড়ির দিকে কিছু সেন্ট্রাল ফোর্স এগিয়ে আসে
এবং সেন্ট্রাল ফোর্স এগিয়ে আসার দরুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সেন্ট্রাল ফোর্সকে বলে যে আসুন আমার গাড়িটাও চেক করুন। যখন আপনারা এই মুহূর্তে তৃণমূলের নেতাদের গাড়ি চেক করছেন, অভিষেকের গাড়ি চেক করতে চাইছেন বা অন্যদের গাড়ি চেক করতে চাইছেন, তখন আমার গাড়িটাও বাদ যাবে কেন? এই মুহূর্তে কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এবং তার যে একেবারে বলা যায় জনসভায় যে বার্তা, সেই বার্তাতে স্পষ্ট করেন যে তার নাকি একেবারে স্পষ্ট বার্তায় সেই সময় যারা সেন্ট্রাল ফোর্স ছিল তারা নাকি পিছু হটে এবং সেখানে দাঁড়িয়ে তার গাড়িতে চেকিং করতে বললেও তারা নাকি করেনি। এবং তার পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট করে নিশানা করেছে ভারতীয় জনতা পার্টি এবং একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিকে। কারণ তিনি স্পষ্ট করে বলেছেন যে যেখানে এতগুলো চ্যাট বা এই ধরনের নির্দেশ যখন আসছে, সেই সময় কেন শুধুমাত্র একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বা অভিষেকের গাড়ি, সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রধানমন্ত্রী বা এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িও চেক করা উচিত এবং সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল ফোর্স যারা রয়েছেন তাদের গাড়িও চেক করা উচিত, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছে। কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু কমিশনের তরফ থেকে যে চ্যাট ভাইরাল হয়েছে সেটা অবশ্যই তৃণমূলের দাবি, কিন্তু তাছাড়াও এই মুহূর্তে দাঁড়িয়ে যে সম্পর্কে যে চিড় ধরেছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বা কমিশনের, সেটা কিন্তু যত নির্বাচন এগিয়ে আসছে তত কিন্তু এই রাজনৈতিকভাবে বিষয়টা সরগরম হচ্ছে। এদিন বিজেপি টাকা বিলি করছে বলেও দাবি করেন মমতা। তিনি বলেন এখন থেকে টাকা বিলি করছে, একটা কার্ডও বিলি করছে, সেখানে বলা হচ্ছে ভোটের পর টাকা দেয়া হবে। বিজেপিকে বিশ্বাস করবে না, বিহারে টাকা দিয়েছিল, এখন ফেরত চাইছে। আর যদি টাকা নেন তাহলে ভোটের পর আপনাদের সব অ্যাকাউন্ট নিয়ে নেবে। ভোটের আগেই টাকা দেওয়ার সাহস কোথা থেকে পাচ্ছে? এটা আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন। আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যেন কার্ড বিলি অবিলম্বে বন্ধ হয়। শোনাবো মমতা ব্যানার্জির বক্তব্য। इलेक्शन का टाइम में कार्ड डिस्ट्रीब्यूशन कर रहा है फाइनेंस मिनिस्टर। I will appeal the election commission to take strong action against of her and including all who are misleading the power and misusing the power. I have seen their program and they have distributed card today. Why not before election? আপনারা এখন নতুন করে অ্যাকাউন্ট করছেন, টাকার ভান্ডার নিয়ে নেমেছেন। যতই টাকা দিক আর যাই দিক ভাববেন ইলেকশনের পরে বুলডোজার নিয়ে আসবে আর আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেবে, ভয় পাবেন না। আপনারা জানেন যে এসআইআর ইস্যুতে একেবারে তপ্ত রাজ্যের রাজনীতি। অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন তালিকা থেকে 32 লক্ষের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠলেও এখনও 27 লক্ষ ভোটারের নাম ডিলিটেড তালিকায় রয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, তার জন্য নজর থাকুক আপনার। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।